WBCS মেন্স 2020 এবং WBCS প্রিলিমিনারি 2021 কথা মাথায় রেখে যথেষ্ট কঠিন কিছু কোশ্চেন্স নিয়ে আমরা শুরু করেছি 1000 MCQ সিরিজ প্রতিটি সাবজেক্টের ওপর ধরে ধরে। হ্যালো বন্ধুরা, আমার নাম ঋতব্রত ধর এবং ডিআইস অনলি WBCS ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করব 1000 MCQ সিরিজ অন ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 2। তাহলে চলো শুরু করা যাক। আমার প্রথম কোয়েশ্চেন, দ্য টার্ম প্যালিও চ্যানেলস seen in news sometimes back was used for which of these rivers? আমার অপশনগুলো কাবেরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, সরস্বতী। সবার আগে বলি প্যালিও চ্যানেল মানেটা কি। প্যালিও চ্যানেল মানে হচ্ছে বিলুপ্ত নদীর অবশিষ্টাংশ। রিসেন্টলি KS ভালদিয়া কমিটি ইউনিয়ন ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রির কাছে একটা রিপোর্ট সাবমিট করেছে, যেখানে বলা হয়েছে যে এই ডিফাঙ্ক্ট নদীগুলো মানে এই বিলুপ্ত নদীগুলোর অবশিষ্টাংশ ক্যান বি ইউজড ফর গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অ্যান্ড মিটিং দ্য নিডস অফ নিয়ারবাই কমিউনিটিস। তাই এটার অ্যান্সার হবে হচ্ছে সরস্বতী। আমার সেকেন্ড কোয়েশ্চেন, among the following last part of India to receive the southwest monsoon is, অপশনগুলো দেখে নি, আহমেদাবাদ, নাগপুর, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ। অ্যান্সার হবে হচ্ছে আহমেদাবাদ। থার্ড কোশ্চেন, deciduous forests are least likely and evergreen forest most likely to be found in, অপশনগুলো দেখে নি, সেন্ট্রাল ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, গ্যাঞ্জেটিক প্লেন্স, সাউথ ওয়েস্টার্ন কোস্ট ইন্ডিয়া। এটার অ্যান্সার হবে হচ্ছে সাউথ ওয়েস্টার্ন কোস্ট ইন্ডিয়া। আমরা যদি অপশনগুলো ধরে ধরে এগোই তাহলে দেখব যে সেন্ট্রাল ইন্ডিয়া রিজনটি অপেক্ষাকৃত শুষ্ক এবং মোর লাইকলি টু হ্যাভ deciduous forests। আর যদি আপার গ্যাঞ্জেটিক প্লেন্স অ্যান্ড লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন্স গুলো দেখি তাহলে আপার গ্যাঞ্জেটিক প্লেন্স মোস্ট deciduous forest is a tropical moist broadleaf forest ecoregion of northern India। আর লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন্সটা যদি দেখি তাহলে লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন্স moist deciduous forest is a tropical moist broadleaf forest ecoregion of Bangladesh and ইস্টার্ন ইন্ডিয়া। এটার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গও পড়ে। আর সাউথ ওয়েস্টার্ন কোস্ট যেটা আমাদের অ্যান্সার, this is a region of high rainfall and thus more likely to hold evergreen forest। আমার ফোর্থ কোশ্চেন, near the shores mangrove grow best in, অপশনগুলো দেখে নি, intertidal zone, intratidal zone, extratidal zone, none of the above। এটার অ্যান্সার হচ্ছে ইন্টারটাইডাল জোন মানে এ। ইন্টারটাইডাল জোন কিন্তু রিচ ইন নিউট্রিয়েন্টস, তাই ম্যানগ্রোভ খুব ভালো জন্মায়। আর ইন্টারটাইডাল জোন যেটাকে বলা হয় ইজ আ স্পেস অন দ্য শোর বিটুইন দ্য এরিয়াস অফ হাই টাইড অ্যান্ড লো টাইড। ফিফথ কোশ্চেন, eastern ghats are eroded and cut through by, অপশনগুলো দেখে নি, চম্বল অ্যান্ড মহানদী, গোদাবরী অ্যান্ড কৃষ্ণা, পেন্নার অ্যান্ড গন্ডক, তাপ্তি অ্যান্ড কোশি।
এটার অ্যান্সার হবে হচ্ছে গোদাবরী অ্যান্ড কৃষ্ণা। আমার 6th কোশ্চেন, কঙ্কর nodular calcium carbonate formed in soils of semi-arid region is mostly found in which soil regions of India? অপশনগুলো দেখে নি। alluvial soil, black soil, red soil and laterite soil। এটার অ্যান্সার হবে হচ্ছে alluvial soil। অ্যালুভিয়াল সয়েলের ক্যারেক্টারিস্টিক যদি একটু ভালো করে দেখি তাহলে এটা হচ্ছে মোস্ট ফার্টাইল, আর এখানে অনেক বেশি পরিমাণে থাকে পটাশ অ্যান্ড অর্গানিক ম্যাটার, যার জন্য এটা এতখানি ফার্টাইল, এবং অনেক কম থাকে মানে ল্যাক্স ইন নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। 7th question, Aravallis in Rajasthan and Srisailam forests in Andhra Pradesh are known for hosting, অপশনগুলো দেখে নি, uranium mines, gold mines, diamond mines, platinum mines। এটার অ্যান্সার হবে হচ্ছে ইউরেনিয়াম মাইন্স। ইউরেনিয়াম ডিপোজিট গুলো কিন্তু মেইনলি ধারওয়ার রকস রিজিয়নে কিন্তু পাওয়া যায়, যেখানে ধারওয়ার রক গুলো থাকে সেইখানটা কিন্তু ইউরেনিয়াম মাইন্স গুলো বেশি পরিমাণে পাওয়া যায়। আমার নেক্সট কোয়েশ্চেন, দ্য লার্জেস্ট পোটেনশিয়াল ফর স্মল হাইড্রো প্রজেক্টস লাইজ ইন, অপশনগুলো সেন্ট্রাল ইন্ডিয়া, হিমালয়ান স্টেটস, ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং কোস্টাল বেল্টস। এটার অ্যান্সার হবে হচ্ছে হিমালয়ান স্টেটস। অ্যাকচুয়ালি হিমালয়ান রিজিয়নের যে নদীগুলো আছে সেগুলোতে সারা বছর জল পাওয়া যায় এবং এদের গতিবেগ যথেষ্ট বেশি হওয়ায় স্মল হাইড্রো প্রজেক্টস গুলো অনেক বেশি পরিমাণে কিন্তু এখানে দেখা যায়। আমার 9 নাম্বার কোশ্চেন, ইন ইন্ডিয়া which of these regions have the most developed canal system of irrigation? অপশনগুলো দেখে নি, সেন্ট্রাল ইন্ডিয়া, সাউদার্ন ডেকান প্লেটু, নর্দার্ন প্লেন্স, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। এটার অ্যান্সার হবে হচ্ছে নর্দার্ন প্লেন্স। আমার নেক্সট কোয়েশ্চেন, রঞ্জিত সাগর ড্যাম is a gigantic multi-purpose river valley project on which among the following rivers? অপশনগুলো দেখে নি, রাভি, সুতলেজ, ঝিলাম অ্যান্ড ইন্দাস। তোমাদের বলে দিই রঞ্জিত সাগর ড্যামের আরেকটি নাম কিন্তু হচ্ছে থেন ড্যাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে ইনফরমেশন, এটা অবশ্যই কিন্তু তোমরা লিখে রেখো। আর এই রঞ্জিত সাগর ড্যামটা কিন্তু রাভি নদীর পাশে অবস্থিত। ব্রড গেজ রেলওয়ে ইঞ্জিনস আর ম্যানুফ্যাকচার্ড অ্যাট, অপশনগুলো দেখে নি, বরোদা, বারাণসী, কানপুর, চিত্তরঞ্জন। সঠিক অ্যান্সারটি হলো চিত্তরঞ্জন। তোমাদের চিত্তরঞ্জন সম্বন্ধে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি যে দুটো মেজর লোকোমোটিভ ফ্যাক্টরি আছে ভারতবর্ষে, মেজর লোকোমোটিভ ফ্যাক্টরি। একটা আছে হচ্ছে ইলেকট্রিক লোকোমোটিভ যেটা চিত্তরঞ্জনে, এবং আরেকটা আছে ডিজেল লোকোমোটিভ যেটা বারাণসীতে। এটা কিন্তু পিএসসির খুব পছন্দের একটা জায়গা, তোমরা অবশ্যই এই ইনফরমেশন দুটো কিন্তু খাতায় নোট করে রেখো। আমার 12th কোশ্চেন, which of the following is the first iron and steel industry in India set up in 1870 at Kulti?
আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে বেঙ্গল আয়রন ওয়ার্কস। এটা 1870 সালে বার্নপুর কুলটিতে কিন্তু প্রতিষ্ঠিত হয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু পিগ আয়রন তোলার কারখানা ছিল, ঠিক আছে, এবং এটি 1877 সালে বন্ধ হয়ে যায়। 13th question, which one of the following is not associated with monsoon climate in India? A, El Nino temporarily warm currents, South equatorial warm current of Indian Ocean, western disturbances, cyclones of Bay of Bengal. এটার সঠিক অ্যান্সারটি হলো ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। তোমাদের বলে দিই, শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণাবাতের প্রভাবে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। এটাকেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস বলা হয়। আমার নেক্সট কোয়েশ্চেন, which type of rocks in India produces manganese? অপশনগুলো দেখে নিই, গন্ডোয়ানা, ধারওয়ার, ভিন্দিয়া এবং টারশিয়ারি। এটার অ্যান্সার হচ্ছে ধারওয়ার। নেক্সট কোয়েশ্চেন, which state along with Andhra Pradesh is involved in the ভামসাধারা ওয়াটার ডিসপিউট? আবার বলছি, ভামসাধারা ওয়াটার ডিসপিউট। অপশনগুলো দেখে নিই, কর্ণাটকা, তামিলনাড়ু, ওড়িশা, মহারাষ্ট্র। তোমাদের এই ক্ষেত্রে বলে রাখি যে এই ভামসাধারা ওয়াটার ডিসপিউট কিন্তু একটা রিসেন্ট, খুব রিসেন্টলি খুব কাগজে দিচ্ছে, ঠিক আছে, এবং এটা কিন্তু অবশ্যই পিএসসির নজরে থাকবে এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হতে পারে। এটার অ্যান্সার হলো হচ্ছে ওড়িশা। তোমাদের বলে দিই, অন্ধ্রপ্রদেশ আর ওড়িশার মধ্যে ভামসাধারা নদীর জল বন্টন নিয়ে কিন্তু বিবাদটা ঘটেছিল। আর অন্ধ্রপ্রদেশ ওয়ান্টস টু বিল্ড দ্য নেরাদি ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, which will be possible only after Odisha government's consent. আমার নেক্সট কোয়েশ্চেন, which of the following national highway connects the 4 metro cities of India? মানে দিল্লি, মুম্বাই, কলকাতা and চেন্নাই। অপশনগুলো দেখে নিই, ন্যাশনাল হাইওয়ে 44, ন্যাশনাল হাইওয়ে 47A, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, নর্থ সাউথ করিডোর অফ NHDP। এটার অ্যান্সার হলো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। আমার 17th কোয়েশ্চেন, দ্য ন্যাশনাল হাইওয়ে which joins Delhi with Kolkata is numbered, অপশনগুলো দেখে নিই, NH1, NH2, NH8 এবং NH20। এটার অ্যান্সার হলো NH2। তোমাদের আরো কয়েকটা ইনফরমেশন স্ক্রিনে আমি দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই কিন্তু এই ইনফরমেশনটা টুকে নেবে যে NH1, NH2 এবং NH8 কোন কোন শহরকে যোগ করছে। আমার 18th কোয়েশ্চেন, the Indian subcontinent was originally part of a huge landmass called Jurassic landmass,
Aryabhat landmass, Indian landmass, and Gondwana continent. এটা সঠিক অ্যান্সারটি হলো গন্ডোয়ানা কন্টিনেন্ট। আমার 19th question, which one of the following minerals has another name called brown diamond? Brown diamond. অপশনগুলো দেখে নিই। আয়রন, ম্যাঙ্গানিজ, লিগনাইট, মাইকা। এটার অ্যান্সারটা হলো লিগনাইট। তোমাদের এই ক্ষেত্রে বলে রাখি, তামিলনাড়ু নিয়েভেলি অঞ্চলে কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় লিগনাইট খনি আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং পিএসসি কিন্তু এখান থেকে বহু কোশ্চেন্স বহুবার করেছে। আমার শেষ কোয়েশ্চেন, which iron and steel plant in India does not depend on coal as the main source of energy? Very 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 important question. অপশনগুলো দেখে নিই। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, জামশেদপুর, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, বার্নপুর, বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ভদ্রাবতী, এবং সালেম স্টিল প্ল্যান্ট। এবার তোমাদের বলি, এটা সঠিক অ্যান্সারটি হলো বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ভদ্রাবতী, যেটা কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর কাছাকাছি কোনো কোল প্রডিউসিং এরিয়া না থাকায় এরা কি করতো, চারকোল ইউজ করতো প্রথম দিকে। এখন এরা কিন্তু শরাবতী পাওয়ার প্রজেক্টের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ইউজ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং অবশ্যই তোমরা এই কোশ্চেনটাকে এবং এই যে ইনফরমেশনটা তোমাদের দিলাম সেই ইনফরমেশনটাকে অবশ্যই খাতায় লিখে রেখো। আশা করি আজকের ক্লাসটা, আজকে যে 20টা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনগুলোকে খাতায় টুকে রেখো, কারণ আর মাত্র 167 দিন অবস্থিত আমাদের মেন্স 2020 আর আমাদের মধ্যে। তো এই সময়টাকে যদি খুব ট্যাকটিক্যালি ইউজ করা যায় তাহলে কিন্তু অনেক অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে কিন্তু আমরা থাকব। তাই তোমরা অবশ্যই এই সময়টাকে সঠিকভাবে ইউজ করো। আর যে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করছি সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এই জার্নিতে অনেক সুবিধে করে দেবে এবং WBCS এ এখান থেকে অনেক চেনা কোশ্চেনও তোমরা কিন্তু পেতে পারো এখান থেকে অথবা এই ইনফরমেশন গুলো থেকে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিও এবং সাবস্ক্রাইব যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।